সকালবেলার নাস্তা বানাতে গেলে এক এক সময় মাথায় ঠিক থাকে না কি থেকে কি বানাবো। আর এমনিতে দেখা যায় যে এতটা মানে কষ্ট হবে হয়তো, আর যদি দেখি তাহলে বানাতে গেলে মনে হয় যে এত সহজ এই নাস্তাটা আর এত খেতে মজা, একবার না বানালে বিশ্বাসই হবে না। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছো? এই তো সকালবেলার নাস্তা দিয়ে শুরু করে দিলাম। রেসিপিটা দেখে নাও, কেমন লাগবে জানি না, ভালো লাগতে পারে। দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগতেও পারে। একদম সহজ এই রেসিপিটা, আর একবার দেখলে যে কেউই বানাতে পারবে এইভাবে। আর ডিম পরোটা একটা ডিম দিয়ে যে এইভাবে ডিম পরোটা বানানো যায় আর এতটা টেস্টি হয়। এই তো আমি একটু লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো আমার যতখানি লাগবে আর কি ততখানি আটা। আমি কখনো মেপে দেই না, এটা সবাই দেখতেছ। আমার যতটুকু দরকার হবে ও আইডিয়া মতো আমি দিয়ে দেই, অতটুকুতেই আমার হয়ে যায়। এই তো আমি একটু তেল দিয়ে লবণ দিয়ে ময়ান করে নিলাম সুন্দর করে। এখন এই তো পানি দিয়ে সুন্দর একটা আটার ডো তৈরি করব। একদম তাড়াতাড়ি 10-15 মিনিটে মানে আধা ঘন্টার ভিতরে নাস্তা রেডি। যে কেউই খেতে চাইলে বসিয়ে রেখে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। এই তো আমার আটার ডো তৈরি হয়েছে, আর এই তো এইখানে আমি ফিরাতে নিয়ে একটু কেটে সুন্দর করে ভাগ ভাগ করে নেব। তারপরে রুটি বেলে নেব। রুটি তো বেলতে সবাই জানে, সবাই পারো। এই তো আমি ভাগটা সমান করে দেখিয়ে দিলাম যে কোথা থেকে কোথা কাটবো। তার জন্য এই যে 4টা রুটি বানিয়ে আমি 2টা আর কি নাস্তা তৈরি করব। এখন এই তো রুটির ডোগুলো সুন্দর করে একটু আর কি লেসি সুন্দর করে রেখে দিব, তাতে একটু রেস্টে রেখে দিলে এই রুটিগুলা বেলতেও খুবই সহজে বেলা যায়, সুন্দরও হয়। এই তো এইভাবে সব কটা আমি লিসি সুন্দর করে রেখে দিব। তারপরে আমি ডিম দিয়ে যে একটা পুর বানাবো সেইটা আর কি বানিয়ে দেখিয়ে দিব যে আমি কিভাবে বানালাম। এতটা সহজ, যে কেউই বানাতে পারবে। এই তো হয়ে গেছে আমার। এই তো লিচিগুলা সুন্দর করে সাইড করে রেখে দিলাম। এখন এই তো পেঁয়াজ কাঁচামরিচ আমি আগেই কেটে রেডি করছি, এখন লবণ দিয়ে মাখিয়ে, এইখানে কিছু লাগবে না, শুধু লবণ দিয়ে মাখিয়ে একটা ডিম আমি মাখিয়ে নেব। তারপরে সাইড করে রেখে দিব। আর টেস্টের জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর যদি কম মনে হয় আর একটু পেঁয়াজ অ্যাড করে দিতে পারো। একটা ডিম দিয়েই কিন্তু হয়ে যায়। এই তো আমি একটা ডিম ভেঙে নিলাম সকালবেলার নাস্তার জন্যে। এই তো এখন আমি একটু আর কি মিক্স করে সাইড করে রেখে দিয়ে 4টা রুটি একসাথে আমি বানিয়ে নিব। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিতে পারো বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে। যারা আর কি নাস্তা রেডি করতে মানে ঝামেলা মনে করে, এই ভিডিওটা দেখলে মনে হবে যে এ তো ঝামেলার কাজ না, একদম সহজ কাজ। এই তো রুটি আমি বেলে নিতেছি। এইভাবে আমি 4টা রুটি আগে বেলবো, তারপরে আর কাজে চলে যাব। এই তো সবকটা আমার রুটি হয়ে গেছে। এখন আমি কিভাবে অন্য সেপ্টারে চলে যাই সেটাই আর কি দেখাবো। এই তো দেখো আমি রুটিগুলা সবটি রেডি করে নিছি।
এখন এই তো এই যে কাজ সহজ করার জন্য এইরকম একটা বাটি নিয়ে নিছি আমি, যেটাতে আর কি আটার ডোটা করে নিছিলাম সেইটাই আর কি। এখন এই তো অর্ধেকটা ডিম আমি এর উপরে দিয়ে দিব। এইভাবে সম্পূর্ণটা মেলিয়ে দিব সুন্দর করে। আর কি মোগলাই খেতে চাইলে এইভাবে মোগলাই পরোটা বানিয়ে নিতে পারো সবাই, এতটাই সহজ। আমরা তো মোগলাই বানাতে গেলে অনেক দিক দিয়েই বের হয়ে যায়, এইটা আর কি বের হবে না কোনো দিকেই। সাবধানে কাজ করতে হবে, আস্তে ধীরে কাজ করলেই সহজ হয়ে যায়। এই তো চারিদিকে একটু চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দেব ভালো করে, উঠিয়েও একটু লাগিয়ে দিব সুন্দর করে, যাতে এটা মানে ডিমটা বের হয়ে না যায়। তারপরে আস্তে করে কড়াইতে আমি দিয়ে দিব, কড়াইটাও গরম হতে বসিয়ে দিছি। এই তো এখন উঠিয়ে আমি তারপরে তাওয়াতে দিয়ে দিব। ভাজতেও তেমন একটা সময় লাগে না, ডিম ভিতরে হয়ে গেলেই সেদ্ধ হয়ে গেলেই হয়ে যায়। এই তো সুন্দর করে আমি বিছিয়ে দিয়ে দিলাম। তোমরা ভালো করে দেখে নাও, এইভাবেই দিয়ে দিলে সুন্দর হয়। আর যদি চাও তাহলে এই তাওয়ার মধ্যে রুটিটা রেখে তারপরে ডিম দিয়ে তারপরে রুটি উপরে দিয়ে তারপরে চাপ দিয়ে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যায়, আর এদিক সেদিক করা লাগে না। এই তো দেখো ডিম ওদিকে হয়ে তারপরে ফুলে উঠতেছিল আর কি, তাড়াতাড়ি হয়ে যায় দুই পিঠ। একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিলাম। দেখলা তো এতটাই সহজ এই রেসিপিটা, মানে সহজ রেসিপিগুলাই একটু ট্রাই করা দরকার, যেহেতু ঝটপট তৈরি করতে হয় আমাদের সকালবেলার নাস্তা। এই তো প্রথম নাস্তাটা আমার রেডি করা শেষ আর কি। একটু মজার খাওয়ার চিন্তা করলে এইভাবে একটু বানিয়ে নিতে পারো। এই তো আমি আরেকটা এইভাবে ডিম ছড়িয়ে দিয়ে রুটিটা উপরে লাগিয়ে দিলাম। তারপরে এটাও সুন্দর করে আমি একটু তাড়াতাড়ি করে ভেজে নিব আর কি। খুব সকালে ওঠারও দরকার নাই, এটা আর কি অল্প যদি তোমরা 2-3 সদস্য থাকো তাহলে এইভাবে দুইটা পরোটা এইভাবে মিলিয়ে বানিয়ে নিতে পারো। এই তো সাইড দিয়ে যদি তেলটা একটু কম দিতে চাও, আমার এখানে ধাক্কা লেগে একটু বেশি পড়ে গেছিলো, কিচ্ছু করার নাই, এখন আর ওইভাবেই আমি ভেজে নিলাম। তা বেশি তেল হয় নাই, পরিমাণ মতনই হয়েছিল আর কি, কমানোর দরকার পড়ে নাই। এখন আমি ভেঙে দেখিয়ে দিতেছি ভিতরটা কেমন হয়েছে। আজকের এই সহজ রেসিপিটা কেমন লাগলো জানিয়ে দিতে পারো। মোগলাই খেতে চাইলে বাচ্চারা সহজভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। বিকেলবেলাও এই রেসিপিটা ভালো লাগবে নাস্তায়। চা বসিয়ে দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। আর বাইরে থেকে এত দাম দিয়ে মোগলাই কেনার কোনো দরকার নাই। এইভাবে এই রুটির পরোটা বানিয়ে দিলে, ডিম পরোটা বানিয়ে দিলেই ভুলে যাবে যে বাইরের মোগলাই পরোটা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।